ঈশ্বরের তৈরি এক সুন্দর বাগানে বাস করত ঈশ্বরের তৈরি প্রথম পুরুষ আদম আর নারী হবা। কিন্তু সেই বাগানেই শয়তান আসলো সাপের ছদ্মবেশে। সাপের ছদ্মবেশে থাকা শয়তান হবাকে জিজ্ঞেস করলো, এই সব গাছগুলো থেকে ফল খেতে কি ঈশ্বর তোমাদের বারণ করেছে? হবা বলল, শুধুমাত্র মাঝের গাছটি থেকে ফল খেতে মানা করেছে, তাহলে নাকি আমরা মারা যাব। সাপ বলল, তুমি কি জানো ঈশ্বর কেন তোমাকে ফল খেতে মানা করেছে? আসলে তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে তুমিও ঈশ্বরের মতো হয়ে যাবে। ঈশ্বর যা জানেন সব তুমিও জেনে যাবে, তাই তো তিনি ফল খেতে মানা করেছে। তুমি যাও, আগে ফল খাও, তুমি মারা যাবে না। সাপের কথা মতো হবা সেই গাছের ফল খেলো এবং আদমকেও খাওয়ালো। আর এই ফল খাওয়ার পর তারা এমন কিছু জানতে পারলো যা তারা আগে জানতে পেরেছিল না। ফল খাওয়ার পর তাদের নিজেদের দেখে লজ্জা হলো, কারণ তারা উলঙ্গ ছিল। এর আগে কখনোই তাদের মধ্যে লজ্জা অনুভব হয়নি, কিন্তু এই ফল খাওয়ার পরে তারা লজ্জা বুঝতে শিখলো এবং ভয় কি সেটা বুঝলো এবং ভাবলো যে কিছু একটা ভুল তো হয়েইছে। তখন তারা গাছের পাতা দিয়ে নিজের শরীরটা ঢেকে দিল। কিছুক্ষণ পরে ঈশ্বর আসলেন, এসে আদমকে আর হবাকে ডাকলেন। আদম আর হবা বলল, ঈশ্বর, আমরা সামনে যেতে পারবো না, আমাদের লজ্জা লাগছে, তাই লুকিয়ে আছি। তখন ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার মানে তোমরা ওই গাছের ফল খেয়েছো, তাই তোমাদের লজ্জা লাগছে। তখন আদম হবাকে দোষ দিল আর হবা দোষ দিল সাপকে। ঈশ্বর সাপকে বললেন, তুমি সারা জীবন বুকে ভর দিয়ে চলবে, আর হবা তুমি কষ্ট করে সন্তানের জন্ম দেবে, আর আদম তোমাকে অনেক কষ্ট করতে হবে খাবার সংগ্রহের জন্য। ঈশ্বর সাপকে আরও বললেন যে তোমার মৃত্যু হবে এক নারীর সন্তানের হাতে। এরপর ঈশ্বর আদম ও হবার জন্য পোশাক দিলেন এবং দুজনকে সেই পোশাক পরে বাগান থেকে বেরিয়ে যেতে বললেন। এক স্বর্গদূতকে হাতে জ্বলন্ত তরবারি দিয়ে বাগানের পাহারা দিতে বললেন, যাতে আদম আর হবা কখনোই এই বাগানে ঢুকতে না পারে। অনেক বছর পর ঈশ্বর দেখলেন ওনার তৈরি মানুষে পৃথিবী ভর্তি হয়ে গেছে এবং সেই মানুষের পাপকর্ম দেখে তিনি খুব দুঃখ পেলেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন পৃথিবীর বুকে মহাপ্লাবন ঘটানোর, যাতে এই মানুষরা শিক্ষা পায়। সেই সময় নোহ নামে একজন মানুষ ছিলেন, যিনি অন্য মানুষের মতো ছিলেন না। নোহ ঈশ্বরকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন, তাই ঈশ্বর নোহ এবং তার পরিবারকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন। ঈশ্বর নুহকে সেই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য একটা বিশাল বড় কাঠের জাহাজ তৈরি করতে বললেন, যার 3টে তলা থাকবে আর ছাদ থাকবে নিচু। সেই জাহাজে একটা জানালা থাকবে এবং একটা দরজা থাকবে। নুহ ঈশ্বরের কথা মতো সেই রকমই একটা বড় কাঠের জাহাজ বানালেন।
এবার ঈশ্বর নুহকে বললেন যে পৃথিবীর সমস্ত জীব জন্তু প্রাণী যা আছে তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সংগ্রহ করতে, একটা নারী এবং একটা পুরুষ। নুহ সেই মতো সকল প্রাণীর জোড়ায় জোড়ায় সংগ্রহ করে সেই তৈরি করা বড় জাহাজে ঢুকে পড়লেন। ঈশ্বর জাহাজের দরজাটি বন্ধ করে দিলেন। 40 দিন 40 রাত্রি ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল, যার ফলে সমুদ্রের জল ভরে উঠেছিল, এমনকি পৃথিবীর উঁচু উঁচু পাহাড়গুলো পর্যন্ত জলে ডুবে গিয়েছিল। কিন্তু এত প্লাবনের মধ্যেও নোহ আর তার পরিবার এবং সমস্ত পশু পাখি নিরাপদে জাহাজের মধ্যে ছিল, কারণ সেই মহাপ্লাবনে জাহাজ ভাসছিল। নোহ ঈশ্বরের খুব প্রিয় পাত্র ছিলেন, তাই ঈশ্বর নোহকে কোনো সময় ভোলেননি, সব সময় তাকে রক্ষা করে গেছেন। ঈশ্বর বাতাস পাঠালেন, বৃষ্টি থেমে গেল। নোহ একটা ঘুঘু পাখিকে আকাশে উড়িয়ে দিয়ে দেখলেন, সে পাখিটা আর ফিরে আসলো না। তিনি বুঝলেন যে পাখিটা সুরক্ষিত আছে। আসলে ঈশ্বর বৃষ্টি থামিয়ে দিয়েছিলেন, জাহাজ আরারত পর্বতে এসে দাঁড়িয়েছিল। এবার পৃথিবীর মাটি শুকিয়ে যাওয়ার পর ঈশ্বর নোহ এবং সমস্ত প্রাণীদেরকে বাইরে আসতে বলল। নোহ সমস্ত প্রাণী এবং তার পরিবার নিয়ে বাইরে বেরিয়ে এলেন। তখন ঈশ্বর আকাশে একটা রামধনু আঁকলেন এবং বললেন, আমি আর কোনোদিনও পৃথিবীতে মহাপ্লাবন আনব না, তোমরা খুশিতে থাকো।